This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিদি ইডিকে হারিয়েছেন, বিজেপিকেও হারাবেন। কলকাতায় পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে এসে মমতার হয়ে ব্যাটিং অখিলেশ সিং যাদবের। 26-এ বিজেপিকে ফের হারাবে তৃণমূল কংগ্রেস, আশাবাদী সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। পেন ড্রাইভ কাণ্ড নিয়েও বিজেপিকে খোঁচা অখিলেশের। তার কটাক্ষ, বিজেপি এখনো পেন ড্রাইভের যন্ত্রণা ভুলতে পারেনি। जो पेन ड्राइव के पेन से अभी तक उभर नहीं पाई है भारतीय जनता पार्टी, जो पेन ड्राइव का पेन है उससे उभरी नहीं है भारतीय जनता पार्टी। और दीदी ने ईडी को हरा दिया। हमें उम्मीद है कि কস্ট কে কস্ট দিয়েই বিট করো উইথ গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিজ কস্ট টু কস্ট অফার। কস্ট টু কস্ট মানে সমস্ত টপ ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন একদম কস্ট প্রাইসে, সাথে 0% ডাউন পেমেন্ট, 2 EMIs অফ আর 36 মান্থস EMI। সিরিয়াসলি? হ্যাঁ, সঙ্গে 26,000 টাকা অবধি ক্যাশব্যাকও। রিপাবলিক ডে শপিং এর পারফেক্ট টাইম এটাই বস। গ্রেট ইস্টার্ন, উই সার্ভ ইউ দ্য বেস্ট। विपक्ष के लोगों को और खासकर यहाँ दीदी के खिलाफ भारतीय जनता पार्टी कामयाब नहीं होगी। भारतीय जनता पार्टी हारेगी और भारतीय जनता पार्टी सब जानते हैं कि भारतीय जनता हारने वाली है, लेकिन इज्जतदार हारना चाहती है, इज्जत के साथ हारना चाहती है। बस यही लड़ाई उनकी है। কংগ্রেসের সঙ্গে জোট সম্ভাবনা নেই দাবি হুমায়ুন কবিরের। কংগ্রেস অবশ্য তার বিরুদ্ধে ধর্মের রাজনীতির অভিযোগ তুলেছে। তবে নাকি হুমায়ুন মিম, আইএসএফ বা সিপিআইএম এর সঙ্গে জোট নিয়ে কথা বলেছে, কিন্তু তাও তো সে ঘুরে বালি। হুমায়ুনকে তৃণমূল বিজেপির এজেন্ট বলে দিলেন সিপিআইএম নেতা। মালদার মাটিতে আমরা অল আউট লড়বো। মালদায় কংগ্রেসকে ছাড়াই নাকি অল আউট খেলবেন হুমায়ুন কবির। তবে মিম, আইএসএফ বা সিপিএম এর সঙ্গে জোট নিয়ে কথা চলছে বলে দাবি জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের। আমাদের সঙ্গে মিম থাকতে পারে, আইএসএফও থাকতে পারে। আমাদের সার্বিক জোট আইএসএফ, সিপিএম এদের সঙ্গে কথাবার্তা চলছে। 22 ডিসেম্বর বেলডাঙ্গায় হুমায়ুন কবির মালদার বৈষ্ণবনগরের প্রার্থী ঘোষণা করে বুঝিয়ে দিয়েছিলেন মুর্শিদাবাদের পাশাপাশি মালদাতেও নজর রয়েছে তাঁর। সোমবার মালদায় জনতা উন্নয়ন পার্টির অফিসের উদ্বোধনে গিয়ে হুমায়ুনের দাবি, জোট না হলে একাই লড়াই করতে প্রস্তুত তিনি। জোট হয় তাহলে সেক্ষেত্রে 6টা আসনে তো আমার দলের প্রার্থী দেব, আর যদি জোট কোনো কারণে না হয় তাহলে আমি 12টা আসনেই প্রার্থী দেব। হুমায়ুন বলছেন, মিম, আইএসএফ বা সিপিএম এর সঙ্গে জোট হলে নাকি তিনি 12টার মধ্যে 6টা বিধানসভা আসনেই প্রার্থী দেবেন। অর্থাৎ জোট হলে বাকি 3 দলের জন্য মাত্র 6টি আসন ছাড়তে চান হুমায়ুন। যদিও মিমের জেলা নেতৃত্বের দাবি, তাদের হাইকমান্ড যা বলবে তাই হবে। জোট নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি সাহেব এবং আমাদের হাইকমান্ড ব্যারিস্টার আসাদুদ্দিন ওবেসি সাহেব, ইনাদের সিদ্ধান্তই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। আর সিপিএম তো জোট প্রস্তাব কার্যত খারিজ করে দিয়েছে। এই জেলায় যে একটা তৃণমূল এবং বিজেপি বিরোধী যে মানুষের মানসিকতা গড়ে উঠছে, ওটাকে ভাঙার জন্যই তিনি তৃণমূল এবং বিজেপির এজেন্ট হিসেবে মালদায় এসছেন। কোনো অবস্থাতেই কোনো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে সিপিআইএম যাবে না। মালদা এক সময়ে কংগ্রেসের গড়। গনি খান চৌধুরীর নামে আজও ভোট হয় সেখানে। গত লোকসভার ভোটের পরিসংখ্যান বলছে 12টি বিধানসভার মধ্যে 6টিতে এগিয়ে রয়েছে কংগ্রেস, বিজেপি এগিয়ে 6টিতে। তার উপর তৃণমূল থেকে কংগ্রেসে ফিরেছেন গনি খান পরিবারের সদস্য মৌসাম বেনজির নূর। দাদা ও কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কংগ্রেসের হাত শক্ত করতে নেমে পড়েছেন, যার ফলে উজ্জীবিত মালদার কংগ্রেস কর্মীরা এহেন কংগ্রেসকেই কার্যত চ্যালেঞ্জ করছেন হুমায়ুন। মালদাতে কংগ্রেসের সঙ্গে জোট করার বিষয়ে কংগ্রেসের নেতৃত্ববর্গরা কোনো আগ্রহ দেখাচ্ছে না। ধর্ম নিয়ে আবার ওনার পার্টি আবার শুধু বিজেপির মতন ধর্ম নিয়ে ফোকাস করছে। আরে বিভেদ সৃষ্টি হয়ে গেছে, বিজেপি টিএমসি হয়ে খেলাটা করছে। আমার মনে হয় পাবলিকের চোখ খুলে গেছে। হুমায়ুন কবিরকে ভোট কাটুয়ার বেশি গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। হুমায়ুন কবির নামক এজেন্ট পাঠিয়ে এই বাংলাতে ভোট কাটতে চাইছে, এর বাইরে আর কিছু না। বিজেপি আবার তৃণমূল ও হুমায়ুন কবিরকে একসঙ্গে নিশানা করছে। একই ধারে যেরকম তৃণমূল কংগ্রেসকে আমরা ধূলিসাৎ করে দেব, সেরকম যে বাবরের নাম নিয়ে যারা এই রাজনৈতিক দল করেছে, এই হুমায়ুন কবিরকে ধূলিসাৎ করে পশ্চিমবঙ্গ থেকে বিদায় করবে। মালদার অধিকাংশ আসনেই সংখ্যালঘুদের হাতেই ভোট ভাগ্য নির্ভর করে রাজনৈতিক দলগুলোর। তাই কি মালদায় গিয়ে হুমায়ুন মিম ও আইএসএফ এর সঙ্গে জোট জল্পনা উস্কে দিলেন? সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।